السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الله به خيرا يفقهه في الدين. رواه বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সমস্ত শুকরিয়া সিজদা সিফত সানা সে রবের দরবারে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে আবারও দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত জুমা মসজিদের দ্বীনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর স্থায়ী কর্মসূচি, এই শিরোনামে আজকের সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরোনামে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে সাথে তোমাদের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হচ্ছে একজন ব্যক্তির দ্বীন বোঝার পরে, ঈমান বোঝার পরে, ইসলাম বোঝার পরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সবচেয়ে বড় ঈমানি দায়িত্ব। কোন ব্যক্তি যদি ইসলাম পাওয়ার পরে, দ্বীন পাওয়ার পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআনুল কারীম পাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই মণিমুক্ত হাদিস সম্ভার পাওয়ার পরেও নিজেকে জাহান্নামের আগুন থেকে ঈমানের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে, ইসলাম জানা এবং মানার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। প্রকৃতপক্ষে কোরআনের ভাষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তারা হচ্ছে হতভাগা, বদনসিব। তাই সর্বাগ্যে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। সেই সাথে ইসলামের সুশীতল ছায়ায় জীবনের প্রতিটি সময় অতিবাহিত করার তৌফিক দান করতেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা তো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি, আমাদের পরিবারের আর সদস্য যারা রয়েছে, যারা আমাদের পিতামাতা রয়েছে, যারা আমাদের ভাই রয়েছে, বোন রয়েছে এবং স্ত্রী, পরিবার, সন্তান রয়েছে, তাদের পরিস্থিতি কি? তারা কতটুকু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পেরেছে? এটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের এই আয়াতের মধ্যে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীতে তোমরা যারা বিশ্বাসী রয়েছো, আল্লাহ সম্পর্কে বিশ্বাস স্থাপন করেছো, মালাইকা সম্পর্কে বিশ্বাস স্থাপন করেছো, পরকাল এবং আল্লাহ রাসূল, নবী রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করেছো, আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এবং পরকালের জান্নাত, জাহান্নাম, ফুলসিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছো, মিজান সম্পর্কে তোমরা ঈমান এনেছো যে আমাদের নেকি সমূহ মাপা হবে, নেকি যদি আমাদের বেশি হয় আমাদেরকে পুরস্কৃত করা হবে, আর নেকি যদি কম হয়ে যায় তাহলে আমাদেরকে তিরস্কার করে আমাদের পরিণতি হবে জাহান্নাম। এই যে পরকাল সম্পর্কে তোমরা ঈমান এনেছো এবং তোমাদের তাকদীরের ভালো এবং মন্দ সম্পর্কে তোমরা ঈমান এনেছো। তাকদীরের মন্দ ঘটে গেলে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর নিকট থেকে এসেছি এবং তার কাছে আমরা ফিরে যাব। আর যা কিছু ভালো ঘটে এই জন্য তোমরা সিজদায়ে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং আল্লাহর সিফতসানা তাসবিহ জ্ঞাপন করো। এই যে ঈমানের মৌলিক বিষয়গুলোর প্রতি ঈমান আনার পরে আমাদের যে দায়িত্ব তা হচ্ছে নিজেরা আমলে সালেহ করা। নিজেরা আমলে সালেহ করার মাধ্যমে আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। শুধুমাত্র ঈমান ওই জিনিসের নাম নয় যে আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করে ঘরে বসে থাকলেন, সালাতের সময় পার হয়ে গেল, আর রমজান মাস আসলো আর চলে গেল, তাকওয়া হাসিল হলো না, আর আপনি সামর্থ্যবান হওয়ার পরও আপনি বাইতুল্লাহ জিয়ারত করলেন না, আর আপনার উপরে ফরজ যাকাত হয়েছে, এখন পর্যন্ত আপনার হিসাব ঠিক হয়নি যে বছরে আমার কত টাকা যাকাত দিতে হবে। ধান কাটতেছেন, ফসল তুলতেছেন, আর খাওয়া দাওয়া করতেছেন, বেচা বিক্রি করতেছেন হাটে বাজারে, সেখান থেকে কতটুকু ওসর দিতে হবে এই খবর খেয়াল আপনার নেই, এই আমল নেই, তাহলে মূলত আপনি আমলে সালেহকারী নন। তাহলে ঈমান আনার পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, ঈমান অনুপাতে আপনাকে আমলে সালেহ করতে হবে। এখন আমি ঈমান আনলাম, আমি নিজে সালাতে আসি, জামাতে শরীক হই, এছাড়া শরীয়তের হালাল এবং হারামকে বেঁচে চলার চেষ্টা করি। এখন আমার জন্য প্রথম যে ফরজ, প্রথম যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য আমার কাঁধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যস্ত করেছেন তা হচ্ছে আমাকে আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি যদি আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি তাহলে এই দুনিয়াতে আমরা সবচেয়ে বড় ব্যর্থ। দুনিয়াতে মানুষ সফলতা এবং ব্যর্থতার একটা মাপকাঠি রয়েছে। একটা ছেলে যখন 22-24 বছর লেখাপড়া করে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে সে একটা ভালো চাকরি পায়, সে নিজেকে সফল মনে করে। একজন ব্যবসায়ী যখন উত্তরোত্তর ব্যবসায় উন্নতি করে, যখন অনেক টাকা পয়সা সে ইনকাম করে,
দিন দিন তার ব্যবসাটা ভালো হতে থাকে, তখন সে ব্যবসায় সফলতা মনে করে বা নিজেকে সফল মানুষ হিসাবে সে দাবি করে। কিন্তু আমরা মুমিনরা ততদিন পর্যন্ত সফল হতে পারবো না যতদিন পর্যন্ত যে ভাইয়ের সাথে আমরা এক থালায় খানা গ্রহণ করেছি, যে বোনের সাথে আমরা সকাল এবং সন্ধ্যায় আমাদের দুঃখ এবং সুখ, আমাদের হাসি এবং কান্না, আমাদের খেলাধুলা এবং সবসময় আমরা যার সাথে চলাফেরা করেছি, যে বাবা মার উদরে, যে বাবা মার কোলে চড়ে আমরা ছোটবেলায় ঘুরে বেরিয়েছি, সেই পিতামাতাকে, সেই ভাই বোনকে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি, তাহলে আমরা এই দুনিয়াতে সফল কাম হলাম না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমাদের সফলতার চাবিকাঠি হচ্ছে আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পাশাপাশি আমাদেরকে আমাদের পরিবারের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে সাথে তোমরা তোমাদের পরিবারের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে আমি পরিবারের লোকদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় তার কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। তার এক নাম্বার আলোচনা হচ্ছে, পরিবারের লোকদেরকে যদি আমরা ইসলামমুখী করতে চাই, দ্বীনমুখী করতে চাই, কোরআন হাদিসমুখী করতে চাই, পরকালমুখী করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। আমরা দাওয়াত না দিয়েই পরিবারের লোকজন কেন ইসলাম মানতেছে না, ছেলে মেয়ে কেন ইসলাম মানতেছে না, ভাই বোন কেন ইসলাম মানতেছে না, পরিবারের লোকেরা ইসলাম মানে না কেন, এই ব্যাপারে আমরা চিন্তা করা শুরু করে দিই। সত্যিকারের পক্ষে এটা আমরা অনেকেই করে যাচ্ছি। আমরা পরিবারের লোকজন ইসলাম মানতেছে না কেন এটা নিয়ে আমরা পেরেশান, মানবে কিভাবে এটা নিয়ে আমরা চিন্তা বেশি করতেছি না। এজন্য আমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মহান আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আমিন যখন আসলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করেছিলেন? ওহীটাকে নিজের মধ্যে ধারণ করেছিলেন, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে প্রথম আয়াতগুলো, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কোরআনের এই আয়াতগুলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজে ধারণ করেছিলেন না অন্যকে প্রচার করেছিলেন? প্রচার করেছিলেন। কাকে প্রথমে প্রচার করেছিলেন? সবার প্রথমে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর দাওয়াত দিয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সবার প্রথমে আমরা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা শুনি, আমরা অন্যান্য সাহাবীদের আলোচনা আনি, কিন্তু সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দাওয়াত দিয়েছিলেন? তার পরিবারের লোককে, তার প্রিয়তমা স্ত্রীকে, যিনি তার সাথে সব সময় থাকেন, তার দুনিয়া এবং আখিরাতের সঙ্গী, সেই উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে প্রথম এসে ইসলামের সেই কোরআনের কথাগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত সেই বাণীগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে দিয়েছিলেন, শুনিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা যে জুমার মাধ্যমে, বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে, বিভিন্ন আলোচকদের মাধ্যমে, ইসলামিক আলোচকদের মাধ্যমে, ইন্টারনেটের বদৌলতে, ইন্টারনেটের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা শুনে থাকি, তাহলে এই আলোচনা ইলম গুলোকে আগে কার সাথে শেয়ার করতে হবে? সুন্নাহ হচ্ছে আপনার স্ত্রীকে প্রথমে আপনি বলবেন, আপনার স্ত্রী, আপনার জাওজাত, আপনার সঙ্গিনীকে সবার প্রথমে বলবেন, এরপরে আপনার ছেলে মেয়েকে এবং মাতাকে বলবেন। এই ক্ষেত্রে আমরা ইসলামকে শুধুমাত্র নিজের মধ্যে রেখে দিয়েছি এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখি। আমরা যখন মসজিদে যাই, মাদ্রাসায় যাই এবং বিভিন্ন বন্ধু মহলে আলোচনা করি, তখন আমরা ইসলামের কথাগুলো, কল্যাণের কথাগুলো বলতে খুব পারদর্শী, তাই না? আমরা বন্ধুকে ইসলামের নসিহত করি। আমরা অফিসে যে
আমরা অফিসের সহপাঠীকে ইসলামের নসিহত করি, আমরা বাসে ট্রেনে আমাদের আগন্তুক যারা চলতেছে, পথযাত্রী যারা, তাদেরকে ইসলামের কথা বলার চেষ্টা করতেছি। এটা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো, কিন্তু আমি বলতেছি যে এটা কি সুন্নাহ সম্মত হচ্ছে? নিঃসন্দেহে এটা সুন্নাহ সম্মত নয়। কেননা আপনার পরিবারটা এখনো জাহেলিয়াতের অন্ধকারের মধ্যে রয়েছে, অজ্ঞতার অন্ধকারের মধ্যে রয়েছে। এখনো তারা দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারেনি। আপনি যতটুকু হাসিল করেছেন, অন্তত পক্ষে আপনি ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রয়েছে। আরকানুল ইসলাম, যে ইসলামের যে খুঁটি সমূহ, এই ইসলামের 6টি বিষয় সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে। এছাড়াও আপনার ফরজ ওয়াজিবাত সম্পর্কে জ্ঞান রয়েছে, কিন্তু আপনার আহলিয়াত, আপনার স্ত্রী, আপনার সব, আপনি যতটুকু জানেন ততটুকু জানে না। আপনার ছেলে মেয়ে আপনি যতটুকু জানেন ততটুকু জানে না। আপনার বাবা মা আপনি যতটুকু জানেন তার অর্ধেকও জানে না। আপনি শিক্ষিত মানুষ, আপনি মাস্টার ডিগ্রি পাস, আপনার বাবা মা গ্রামে হয়তো অল্প লেখাপড়া করেছে, গ্রামের বাহিরে তেমন একটা যায় না, সোশ্যাল মিডিয়া তারা ইউজ করে না। আপনি সোশ্যাল মিডিয়ার বদৌলতে আলেম ওলামাদের মাধ্যমে অনেক ইলম শিখেছেন, কিন্তু আপনার বাবা মা এখনো ফরজের ব্যাপারে আজান হয়ে গেলে যে অন্যান্য কাজ করা তার জন্য হারাম, তাকে মসজিদের দিকে ছুটতে হবে, এটা আপনার বাবা জানে না। এটাই সত্যি কথা। আপনার মা এখনো সালাতের ব্যাপারে উদাসীন, অথচ তার বয়স এখন 60+, 50+, অথচ আপনি ঠিকই 5 ওয়াক্ত সালাতে যাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে আমরা যখন ইলম শিখেছি, এই ইলমটাকে আমরা আমাদের পরিবারের মধ্যে দিতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম তার উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসার পরে এই ইলমটাকে প্রথম তিনি তার পরিবারের মধ্যে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। তার থেকে ভালো পরিবার, তার থেকে ধৈর্যশীল পরিবার, তার থেকে দয়াশীল পরিবার, তার থেকে দানশীল পরিবার পৃথিবীর মধ্যে আর দুইটি নেই, তাই না? এই যে তার পরিবারটা, তার 11 জন বা 13 জন স্ত্রী, সবাই ইসলাম শিখলো। 4টি মেয়ে, এত ভালো ইসলাম তারা শিখলো যে তারা জান্নাতে সবচেয়ে উচ্চ মাকাম তারা পেয়ে গেল, তাই না? নবীদের পরে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক উপাধিতে ভূষিত হলেন, সত্যবাদী উপাধিতে ভূষিত হলেন। এটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বদৌলতে। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন পাওয়ার পরে, ওহী আসার পরে, সেই ওহীটাকে তার পরিবারের মধ্যে প্রথম প্রচার করলেন, এবং এই ওহীটা পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পরিবার। এখন আমার আর আপনার পরিবার কি রকম? দায়ীদের ক্ষেত্রে আমি বলবো, দায়ীরা অনেকে দ্বীন প্রচার করতেছে, মাঠে ময়দানে তারা অনেক ভালো ভালো কথা বলতেছি, কিন্তু মোমবাতির নিচের দিকে দেখবেন সবসময় অন্ধকার থাকে। আমাদের অনেক দায়ী রয়েছে, অনেক দায়ী ভাইরা রয়েছে, তারা দেখবেন বাহিরে দ্বীন প্রচার করতেছে, কিন্তু পরিবারে সেই রকম ভাবে দ্বীনের দার্স নেই, দ্বীনের তাদরিস নেই। এই দ্বীনের দাস না থাকার কারণে আমাদের নিজটা অন্ধকার থেকে যাচ্ছে, পরিবারটা অন্ধকার থেকে যাচ্ছে। এই সাথে সাথে সাধারণ আমরা যারা রয়েছি, প্রিয় দিনী মুসলিম ভাই, আমাদেরকে তাহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে প্রথম কি কর্মসূচি? পরিবারে দাওয়াত দিতে হবে। আপনি আজকের এই জুমা থেকে যে খায়ের কথাগুলো, উত্তম কথাগুলো, ভালো কথাগুলো শুনবেন, আগামী দিনে আপনি জীবনে বিভিন্ন ইসলামিক সভা সেমিনার থেকে যে ভালো কথাগুলো শুনবেন, সেই কথা আগে কার সাথে আলোচনা করতে হবে? আপনার স্ত্রীর সাথে, এরপরে আপনার বাবা মার সাথে, আপনার ছেলে মেয়ের সাথে। এখানে কম বেশি হতে পারে, কাউকে আগে কাউকে পরে বলতে পারেন, তাতে সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে আপনার পরিবারের লোকজনের সাথে এটা পরামর্শ করতে হবে, আলোচনা করতে হবে, পরিবারে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, দাওয়াতের পরিবেশ। বলতেছিলাম, আপনি আপনার পরিবারকে নিয়ে আপনার বাংলা পড়া জানেন, বাংলা অনুবাদ করতে জানেন, আপনার পরিবারের 10 জন সদস্য বা 8 জন সদস্য,
কেউ হয়তো কোনো সদস্য বাংলা পড়তে জানে না, অথবা তারা কোরআন হাদিস পড়ার ব্যাপারে এত আগ্রহ নেই তাদের, আপনার যে আগ্রহ রয়েছে। এখন আপনি আপনার পরিবারকে নিয়ে ফজর সালাত করে কোরআনটা খুলে নিয়ে বাংলা অনুবাদ সূরা কিয়ামা অথবা সূরা সাজদা অথবা সূরা মুলক অথবা সূরা রহমান, এই সূরার অনুবাদ গুলো আপনি পড়ে পড়ে শোনাবেন, বাংলা অনুবাদ, সরল অনুবাদ। এই পরিবেশ কি তৈরি আছে আমাদের পরিবারে? কি আমরা তো সবাই বাংলা পড়তে জানি, কোরআনের অনুবাদ আরবি না পড়তে পারলেন আপনি তো বাংলা পড়তে পারেন। তাহলে আপনার পরিবারে আপনি যে কোরআনের সরল অনুবাদ করে শোনাবেন, এই অনুবাদ করা, এই কোরআনের একটু দাস দেওয়া, কোরআনের একটি আলোচনা করা, এই পরিবার, এই পরিবেশ আমরা তো তৈরি করতে পারিনি, তাই না? তাহলে সম্মানিত উপস্থিতি হাজিরিন, এতটুকু আমরা করতে পারিনি, তাহলে আমরা জীবনে, ব্যক্তিগত জীবনে কিভাবে সফলতা পাবো, যেখানে আমরা নিজেরাই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা চালাচ্ছি, অথচ আমাদের পরিবারের সদস্যরা অন্ধকারে ডুবে রয়েছে, পরিবারের সদস্যরা জাহেলিয়াতের মধ্যে ঢুকে রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরা এখনো ফরজের ব্যাপারে উদাসীন, পরিবারের অন্যান্য সদস্যরা এখনো হারামের মধ্যে লিপ্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে পরিবারে দাওয়াতের পরিবেশ তৈরি করতে হবে। দাওয়াতের পরিবেশ তৈরি করার পরে আপনাকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মূলনীতি বলেছেন কোরআনুল কারীমে, তিনটি মূলনীতি আমি উল্লেখ করব। তার মধ্যে 1 নাম্বার মূলনীতি হচ্ছে সূরা আরাফের 199 নম্বর আয়াতে, 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, খুযিল আফওয়া ওয়া আমরু বিল মারুফ, তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তোমরা সৎ কাজের প্রতি আদেশ দাও। ওয়ারিদ আনিল জাহিলিন, এবং অজ্ঞ লোকদেরকে, মূর্খ লোকদেরকে এড়ে চলো, তর্ক বিতর্ক থেকে নিজেকে পরহেজ করো। তাহলে এই নীতিটা আমার আপনার মধ্যে থাকতে হবে। দাওয়াতি কাজ আপনি যদি পরিবারকেও বুঝাতে চান, তাহলে প্রথমে ক্ষমার নীতি আপনাকে অবলম্বন করতে হবে। 2 নম্বরে যে করতে হবে, এরপরে আপনাকে আমরু বিল মারুফ, সৎ কাজের প্রতি আপনাকে আদেশ প্রদান করতে হবে। 2 নম্বর মূলনীতি সূরা হামিম সেজদা, দাওয়াতের ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ আয়াত, যা একজন যিনি আলোচনা করতেছে, যিনি তার পরিবারকে দাওয়াত দিচ্ছে এবং সমাজে দাওয়াতি কাজ করতেছে, এবং দায়ী যদি নাও হয়ে থাকে, কোরআন হাদিসের কথা বলতেছে, খায়ের কথা মানুষকে বলতেছে, এই রকম ব্যক্তির জন্য আবশ্যক সূরা হামিম সেজদা, সূরা ফুসিলাত একই সূরা, এই সূরার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি মূলনীতির কথা বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা সৎ কাজের আদেশ দাও, ভালোকে প্রতিহত করো মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা। আপনার পরিবারের সদস্যদের মধ্যে আপনাকে কটু কথা বলতেই পারে, আপনার ভাই আপনাকে কটু কথা বলতেই পারে, আপনার ভাই আপনাকে এরকম উপহাসমূলক কথা, আপনি যখন তাকে যেয়ে বলবেন, ভাই আসো আমরা একটু কোরআন নিয়ে আলোচনা করি, আমরা একটু সালাতের ব্যাপারে আলোচনা করি, ইসলামের ব্যাপারে আলোচনা করি, আপনার ভাই আপনাকে এরকম ভাবে, হয়তো বড় ভাই অথবা ছোটবেলা থেকে আপনাকে ওই ছোট নজরেই দেখে, ঠিক আছে, সে আপনাকে ব্যঙ্গ করে বলতেই পারে যে কালকে নামাজি হয়ে আজকে আমাকে নসিহত করতে এসেছো। আপনার স্ত্রী আপনাকে ব্যঙ্গ করে এমন কথা বলতেই পারে, অথবা ঠাট্টা করেই বলতে পারে, এতদিন দেখলাম এই কাজ করলে, জীবনে কোনোদিন পশ্চিম দিকে হলে না, আজকে তুমি আমাকে সালাতের দাস দিতে আসছো। বলতে পারে না ভাই? পারে কিনা? বলতেই পারে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই মন্দ কথাকে আপনাকে ভালো দিয়ে প্রতিহত করতে হবে, মন্দ কথাকে এমন ভাবে প্রতিহত করতে হবে যাতে করে তারা আর কোনোদিন আপনার এই ভালো কাজে আর প্রতিবাদ না করে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কাআন্নাহু ওয়ালিয়্যুল হামিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তুমি প্রত্যুত্তর, তুমি দাওয়াতি কাজ করতে গেলে, তুমি ভালো কথা বলতে গেলে, মানুষ যদি তোমাকে কঠিন ভাষায় কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, তোমাকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলে, তাহলে তুমি প্রত্যুত্তর করো সুন্দরভাবে।
এমন প্রত্যুত্তর তুমি করো, এমন সুন্দর কথা বলো যাতে তোমার হামিম, তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সে যে কিছুক্ষণ আগে তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করত, সে যেন তোমার সাথে সুন্দর আচরণ করা শুরু করে। ভবিষ্যতে তোমার কথাগুলোকে সে যেন রিসিভ করে, গ্রহণ করে। তাহলে এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এবং যে এই কাজটি করতেছে, অবশ্যই এখানে যে কাজটি করতেছে মানে পরিবারের প্রধানকে এখানে বলা হচ্ছে। কুল্লু রাইন ওয়া রায়াতু মাসউলুন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে এই গুণের অধিকারী হবে পরিবারের প্রধান। প্রত্যেকটি পরিবারের প্রধান পিতা এবং পরিবারের প্রধান বড় ছেলে, তারা এই দায়িত্ব গ্রহণ করবে এবং তাদের পিতামাতাকে এবং নিকট যে পরিবারের যে সদস্যদের, তাদেরকে দাওয়াত দেবে এবং দাওয়াতের ক্ষেত্রে সবসময় নম্র আচরণ, ভালো ব্যবহার সে গ্রহণ করবে। বলতেছিলাম দাওয়াতের ক্ষেত্রে আরেকটি মূলনীতি গ্রহণ করতে হবে, তা হচ্ছে মহান আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুমিন হচ্ছে তারাই যারা অভাবে এবং সচ্ছলতার সময় ব্যয় করে। তাহলে পরিবারের প্রধানকে সবসময় ব্যয়কারী হতে হবে। সেটা পরিবারে হতে পারে, ইসলামের কোন কল্যাণের কাজে হতে পারে, মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে। পরিবারের যে সদস্য কাঞ্জুস, কৃপণ, তাকে পরিবারের সদস্যরা ভালোবাসে না। ছেলেকে বলতে শুনেছি অনেক পরিবারের, আমার বাবা এমন কিপটার কিপটা, কিপটা মানেন তো বগুড়ার ভাষায়, এমন কৃপণের কৃপণ, একটা কথা কতদিন বলতেছে আমার কথা শোনে না। আমি অনেক ছোট বাচ্চাকে বলতে শুনেছি, 8-10 বছর 10 বছর। বলতেছিলাম এটা সকল ক্ষেত্রে যে সঠিক তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পরিবারের প্রধান অনেক কৃপণতা করে, বখিলতা করে। মহান আল্লাহ বলেন যে তোমরা ব্যয় করো, সচ্ছলতার সময় এবং অভাবের সময় ব্যয় করো। নিশ্চয় আপনি পরিবারের জন্য যে ব্যয়টা করতেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় উত্তম সাদাকা, উত্তম সাদাকা। দ্বিতীয় যে ব্যাপারটি তা হচ্ছে মহান আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা লিল গায়জ, আর মুমিন তো তারাই যারা ক্রোধ সংবরণ করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমার নীতি অবলম্বন করে। সম্মানিত উপস্থিতি হাজির, এখানে 3টি মূল নীতি বলা হয়েছে। একটি হচ্ছে আপনার কাছে অর্থ রয়েছে, অপচয় যেন না হয়, পরিবারের জন্য খরচ করতে হবে, ছেলে মেয়ের জন্য খরচ করতে হবে, পিতামাতার জন্য খরচ করতে হবে, স্ত্রীর জন্য খরচ করতে হবে। স্ত্রীর ভয়ে পিতামাতাকে আপনি খরচ করে দিবেন না, তাহলে পরকালে আপনাকে পিতামাতার হক নষ্টকারী হিসাবে কাঠগড়াইতে তোলা হবে। পিতামাতার কথা শুনে স্ত্রীর জন্য খরচ করবেন না, কিয়ামতের দিনে আপনাকে স্ত্রীর জন্য ব্যয় না করার কারণে কাঠগড়াতে তোলা হবে। উভয় ক্ষেত্রে সমান বিচার। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে ওয়াল কাযিমিনা লিল গায়জ, ক্রোধকে সংবরণ করা, এটা একটা বড় গুণ। আপনি যে আপনার পরিবারের মধ্যে দাওয়াতি কাজ করতেছেন, আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারতেছেন না কিনা, এটা বড় বিষয়। আপনি যদি ক্রোধকে সংবরণ করতে না পারেন, তাহলে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না, আপনার কথা আপনার ছেলে মেয়ে শুনবে না। অথবা আপনাকে শুধুমাত্র ভয়ের ক্ষেত্রে আপনার কথাকে তাৎক্ষণিকভাবে শুনলেও এটা আমলে নেবে না। এই জন্য আপনি রাগকে কন্ট্রোল করুন। ছেলে মেয়েরা অন্যায় করবে, ভুল করবে, এটা স্বাভাবিক। তাদের ভুলকে আপনি ধরিয়ে দিন পিতা হিসাবে, তাদের ভুলকে সংশোধন করে দিন খায়রের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে। স্ত্রীর সাথে এমন ব্যবহার আপনি দেখান তার ভুল ত্রুটির সময়, যাতে করে আপনার স্ত্রী আপনার প্রতি বিনয়ী হয়, আনুগত্যশীল হয়। তাহলে আপনার ক্রোধকে কন্ট্রোল করতে হবে। অফিস আদালতে আপনার সহপাঠীদের কাছে যদি দাওয়াত দিতে চান, আপনার নিম্নে যারা রয়েছে তারা আপনার কথা শুনবে না। আপনি যদি বদমেজাজি হন, রাগিত হন, তাহলে আপনার থেকে ইসলাম তারা গ্রহণ করবে না। তাহলে রাগের ক্ষেত্রে আপনাকে ক্রোধকে কন্ট্রোল করতে হবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমার নীতি নিয়ে আগাতে হবে। এই ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদেরকে ক্ষমা করতে হবে, ছেলে মেয়েদেরকে ক্ষমা করতে হবে, স্ত্রীকে ক্ষমা করতে হবে, সবসময় ভাই বোনকে ক্ষমার চোখে দেখতে হবে। যদি আপনি সবসময় এই ক্ষমার চোখে তাদের দিকে দৃষ্টি দিতে পারেন, তাহলে আপনার দাওয়াতি কাজ ফলপ্রসূ হবে।
আপনার দাওয়াত তারা গ্রহণ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন যে সকল বান্দারা এরকম ভালো ভালো গুণে গুণান্বিত, মুহসিন বান্দা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যে আয়াতটি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত, বলতেছিলাম যে পরিবারের লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি যেরকম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য খুব তৎপর, সালাত হয়ে আজান হয়ে গেলে আপনি মসজিদে দ্রুত ধাবিত হচ্ছেন, রমজান এসে গেলে আপনি রমাদান নিয়ে জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ করতেছেন, লক্ষ লক্ষ টাকা হওয়ার পরও আপনি বাইতুল্লাহ যে একবার হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য ব্যস্ত হয়ে গেছেন, আকুল হয়ে আছেন যে আমি যদি একবার হাজরে আসওয়াদে চুম্বন করতে পারি তাহলে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই রকম আপনি যেরকম আপনার গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য মরিহা হয়ে আছেন, ঠিক একই রকম ভাবে আপনার পরিবারের লোকজন কিভাবে গুনাহ থেকে নিষ্কৃতি পাবে, কিভাবে তারা আল্লাহর রহমতের ছায়াতলে যেতে পারবে, এই চেষ্টা প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। তাহলে এক নাম্বার কি কথা বললাম, এটা একটু বড় আলোচনা, এই জন্য এটাকে একটু দীর্ঘ করে বললাম, তা হচ্ছে দাওয়াতি কাজ প্রসার করতে হবে। পরিবারে দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। আর দিন নসিহা, দিনকে যদি আপনি জীবিত রাখতে চান তাহলে নসিহত করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবারে বেশি বেশি করে নসিহত করার তৌফিক দান করুন। পরবর্তী যে বিষয়ে আলোচনা তা হচ্ছে, আপনি এই যে নসিহত করতে যে, পরিবারকে দিনের দিকে আনতে যে, পরিবারকে ইসলাম মানাতে যে, কোন বিষয়গুলোর প্রতি বেশি জোর দিবেন, এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। সুন্নত মুস্তাহাব বিষয়ের প্রতি এত গুরুত্ব, যেমন উদাহরণ দেওয়া যায়, বাচ্চা নামাজে দাঁড়িয়েছে, এখন নামাজরত অবস্থায় এখন মা বলতেছে, এই বাবা টুপি নাও, টুপি নাও, টুপি নাও, টুপি ছাড়া নামাজ হয় নাকি? পিতাও একই ভাবে বলতেছে। এই বাচ্চা যখন আজান হয়ে গেল, জামাতে গেল না, তখন এই গুরুত্ব নেই। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। তার মানে কি, টুপি পরা মোবা, সুন্নাত, ভালো, না পড়লে গুনাহ নেই। এটার প্রতি আপনার যত গুরুত্ব, এই গুরুত্বটা আজান হয়ে গেছে তখন বলুন, বাবা আজান হয়ে গেছে, এখনো তুমি বসে আসো, যাও যাও মসজিদে যাও। তাহলে কোন দিকে আপনার দৃষ্টি আগে দিবেন? অবশ্যই এখানে ফরজ ইবাদতের প্রতি আপনার দৃষ্টি আগে দিতে হবে। আপনার ছেলেকে 7 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রতি নির্দেশ দিতে বলছে। ছেলে মেয়েকে কয় বছর বয়সে? 7 বছর বয়সে তাদেরকে উপদেশ দিতে হবে, বাবা সালাত পড়ো, আসো আসো আব্বু আম্মু আমি সালাত পড়তেছি, আমার সাথে সালাত পড়ো। নফল ইবাদত গুলো বাড়িতে করতে হবে আপনাকে, যাতে করে আপনার ছেলে মেয়েরা আপনাকে দেখে দেখে সালাত শিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদত কেউ যদি বাড়িতে পড়ে, এই যে আমরা ফজরের আগে 2 রাকাত সুন্নাত মসজিদে এসে পড়েছি না, এই 2 রাকাত যদি বাড়িতে পড়ে আসি তাহলে 25 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে নফল সালাত কেন বাড়িতে পড়তে হবে? যাতে করে আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রীরা, আপনার পরিবারের লোকেরা দিন শিখতে পারে, আপনাকে থেকে সালাত শিখতে পারে। এই জন্য ফরজের প্রতি প্রথম গুরুত্ব দিতে হবে। যখন 10 বছর হয়ে গেছে তখন ফায়াদরিবুহু, তাকে প্রহার করতে হবে। বলতেছিলাম যে প্রথমে তাহলে আপনি কিসের প্রতি গুরুত্ব দিবেন? 5 ওয়াক্ত ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। আপনি সালাতের গুরুত্ব দিন বেশি করে। আপনার পরিবারের সকল সদস্যকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে, আপনার পিতামাতাকে নামাজের তাগিদ দিন, সালাতের তাগিদ দিন। এই সাথে সাথে আপনার স্ত্রীকে সালাতের পরে পর্দা পশিতার ব্যাপারে নসিহত করুন। মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা জাহিলি নারীদের মতো বাড়ি থেকে তাবাররুজ করার জন্য, তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য বাইরে বের হইও না। বিনা প্রয়োজনে মহিলাদের বাড়ি থেকে বের হওয়া নিষেধ। এই যে একটা কোরআনের আয়াত আপনার মধ্যে শুনলেন, আপনি আপনার স্ত্রীকে যে কথা বলুন যে বিনা প্রয়োজনে তুমি বাড়ি থেকে বের হবে না। যখন বাড়ি থেকে বের হবে, জিলবাবিহীন না, তোমার মাথা থেকে যেন বক্ষ দেশ তোমার ঢাকা থাকে, তোমাকে দেখে যাতে চেনা যায় যে তুমি একজন শত সাধবী নারী এবং তুমি একজন পরহেজগার নারী, পর্দাশীল নারী, এটা যেন তোমাকে দেখে বোঝা যায়। এটা আপনি আপনার স্ত্রীকে উপদেশ করুন সালাতের পরে।
বলতেছিলাম তাহলে আপনি কোন উপদেশগুলো বেশি করে করবেন? ফরজ উপদেশ। আরেকটি ফরজ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, তাই না? আপনার পরিবারের সদস্যরা এখনো নাটক সিনেমা দেখতেছে, এখনো আপনার ছেলে গান বাজনা শুনতেছে, এখনো আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এখনো সে বিড়ি সিগারেট খাচ্ছে। হয়তো আপনার সামনে খায় না, আপনার পিছনে যে খায়। এবং আপনি পিতা হিসাবে এটা সচেতন হন যে আপনার ছেলে হারামের মধ্যে জড়িত কিনা। আপনার মেয়ে পর ছেলের সাথে, একজন বেগানা পুরুষের সাথে তার মেলামেশা আছে কিনা। আপনার ছেলে এরকম বেগানা নারীর সাথে মেলামেশা করে কিনা, ফ্রেন্ডের নামে, জাস্ট ফ্রেন্ডের নামে। এখন আবার ওই যে বলে যে সে আমার জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং জাস্ট ফ্রেন্ডের নামে এইরকম মেলামেশা বন্ধ করতে হবে। এটা দায়িত্বশীল হিসাবে আপনার প্রথম দায়িত্ব। সালাতের পরে, সিয়ামের পরে, পর্দাপশিতার পরে আপনাকে প্রথম খেয়াল করতে হবে আমার ছেলে মেয়েরা হারামের মধ্যে জড়ে যাচ্ছে কিনা। আমি যখন অফিসে আদালতে থাকতেছি, আমার স্ত্রী পর্দাপশিতা ছাড়া বাহিরে যে তার সাথে যেগুলো বেগানা পুরুষ রয়েছে, আমার ছোট ভাই, আমার বড় ভাই, অর্থাৎ তার ভাসুর অথবা তার দেবর অথবা তার নিকটাত্মীয় প্রতিবেশী, তাদের সাথে পর্দা ছাড়া একান্তে কথাবার্তা বলতেছে কিনা, হারাম কাজে লিপ্ত হচ্ছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। এবং এই দাওয়াত প্রথমে দিতে হবে। বলতেছিলাম যে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে ফরজের ব্যাপারে প্রথম গুরুত্ব দিতে হবে। কেননা কিয়ামতের দিনে আপনাকে ফরজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে শক্ত করে ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ফরজের ব্যাপারে উপদেশ দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে হাদিসটি এসেছে সহিহুল জামের 4042 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের শাসনের লাঠিটা তোমরা এমন জায়গায় রেখে দাও যাতে করে পরিবারের সদস্যরা দেখতে পারে। শাসনের লাঠিটা কোন জায়গায় রাখতে হবে? এমন জায়গায় রাখতে হবে যাতে পরিবারের সদস্য দেখতে পারে। তার মানে কি, আপনি যে রুমে থাকেন, কর্তা যে রুমে থাকে সেই রুমে রাখবে না, সেই রুমে রাখবে না। কারণ কর্তার রুমে সবসময় পরিবারের সদস্যরা যায় না, আপনার ছেলে মেয়েরা সবসময় আপনার রুমে যায় না, আপনার স্ত্রীরা সবসময় আপনার রুমে যায় না। তাহলে কি করতে হবে? ওই যে বাহিরের যে সদর দরজাটা রয়েছে, আপনার রুমের যে ফ্ল্যাটের যে দরজাটা রয়েছে, ওই দরজার কাছে ঝুলিয়ে রাখতে হবে আপনার লাঠিটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, সহিহুল জামের 4042 নম্বর হাদিস, যে তোমার শাসনের লাঠি যেন পরিবারের উপর থেকে না ওঠে। আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে আপনার কথা শুনতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছে সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে, যে তোমাদের স্ত্রীর মধ্যে যদি এমন অসৎ আচরণ দেখো, তাহলে প্রথমে তোমরা তোমাদের স্ত্রীকে নসিহত করো, উপদেশ দাও। উপদেশ দেওয়ার পরে সে যদি না শোনে, তাহলে তার বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দেওয়ার পরে তাও যদি তোমার উপদেশ সে না শোনে, এরকম অনেক মেয়েরা রয়েছে, বিছানা আলাদা করে দিছে, বলতেছে আরো ভালো আছি এখন, আছে না এরকম? আল্লাহ রাসূল, মহান আল্লাহ বলতেছে, এখন তুমি তোমার স্ত্রীকে প্রহার করো। প্রহারের ক্ষেত্রে দেখতে হবে যে মোটা লাঠি দিয়ে মার দিবেন নাকি, এই যে কড়ই আঙ্গুলের থেকে আপনার লাঠিটা যেন মোটা না হয়, আর আপনার হাত যেন এত উপরে না ওঠে যে আপনার বগলের শুভ্রতা দেখা যায়, মানে হাতটা যেন বেশি উপরে না ওঠে। মুখে মারতে নিষেধ করা হয়েছে, এটা ছেলে মেয়েদের ক্ষেত্রেও মুখে মারতে পারবেন না। এই যে পিতামাতারা সবসময় গালের মধ্যে মারতেছেন, এটা কিন্তু ইসলামের আদর্শ নয়। পিতামাতাকে দেখা যাচ্ছে তারা ছেলে মেয়েদেরকে গালের মধ্যে মারতেছে, কানের মধ্যে মারতেছে, এগুলো আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল বাদ দিয়ে প্রহার করতে বলেছে, এবং হাত যাতে বেশি উপরে না ওঠে এটাও খেয়াল করতে বলেছে। মানে আপনি মৃদুভাবে তাদেরকে প্রহার করুন, এবং প্রহারের সময় আপনার চোখগুলো লাল থাকবে। আপনার রাগ যদি বেড়ে যায়, এতে করে আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়েরা যে বুঝতে পারে বাবা আমার প্রতি খুব অসন্তুষ্ট হয়েছে। প্রহারের পূর্বে আরেকটি নসিহত, তা হচ্ছে আপনি আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন, তা হচ্ছে আপনার স্ত্রী অথবা ছেলে মেয়েদের সাথে কথা বলা বন্ধ করে দিন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে একটা বিষয়ে পরিত্যাগ করেছিলেন, দীর্ঘ 1 মাস কথা বলেননি কোন স্ত্রীর সাথে।
এবং মসজিদে অবস্থান করেছিলেন। এটাও একটা পদ্ধতি। ছেলে মেয়ে যদি কথা না শোনে, স্ত্রী যদি কথা না শোনে, শুধুমাত্র পুরুষ লোকদের ক্ষেত্রে এটা বলতেছি না, প্রিয় মা বোন আপনি শুনুন, আপনার মেয়ে আপনার কথা শোনে না, পর্দা করে না, সে এমনি বেপর্দা হয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আর আপনি ভাত তুলে খাওয়ায় তাকে বিদায় দিচ্ছেন, এটা আদর্শ মায়ের পরিচয় নয়। আপনি মেয়েকে নসিহত করুন, যদি না শোনে কথা বলা বন্ধ করে দিন। এটা খুব কাজ করে। বাবা মা যখন ছেলে মেয়েদের সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তাদের মধ্যে অনুভূতির সৃষ্টি হয় এবং পরিবারের লোকজনই পারে মানুষকে কল্যাণের পথে নিয়ে আসতে। এটা পরিবারের লোকজনের জন্য সবচেয়ে সহজ। আমি মসজিদে ইমামতি করি, আমি আপনার সম্পর্কে সবকিছু জানি না, আপনার সাথে সবসময় আমি উঠা বসা করতে পারি না, হয়তোবা জুমার খুতবা দিয়ে গেলাম, এক জুমা আর আপনার সাথে কথাবার্তা নেই। এটা আমার জন্য খুব কঠিন যে আপনাকে কোনো বিষয়ে আমি বলবো এবং আপনাকে বুঝাবো বা এটা বুঝিয়ে আপনি আমল করবে, এটা খুব কঠিন। তবে জুমার খুতবায় মনোযোগী হয়ে শুনলে আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু বুঝতে পারেন। তবে আপনার পরিবারের লোকজনের জন্য এটা সহজ, সবসময় আপনাকে দেখতেছে, আপনাকে জানতেছে, আপনাকে বোঝে তারা। পরিবারের লোক মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য প্রিয় মা আপনাকে বলবো, প্রিয় বোন আপনাকে বলবো, আপনি আপনার ছেলে মেয়ের সাথে যদি আপনার নসিহাতে কোনো কাজ না করে, আপনি কথা বলা বন্ধ করে দিন আপনার ছেলেকে। বাবা তুমি যদি এরকম রাতে বাড়ি ফিরে আসা বন্ধ না করো, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। আপনার ছেলে যে প্রতিদিন 10টা 11 বাড়িতে আসতেছে প্রতিদিন রাতে, আপনি মা হিসাবে খুব কষ্ট পাচ্ছেন যে ছেলে এত রাত পর্যন্ত বাইরে থাকে, না জানি কার সাথে ঘরে, কোথায় কি করে, এটা নিয়ে আপনি পেরেশান। কিন্তু এই পেরেশানি আপনি কাটাতে পারছেন না, আপনার ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিন। 2 দিন 3 দিন কথা বলা বন্ধ করে দিন, দেখেন আপনার ছেলের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। এই প্রভাবেও কাজ হচ্ছে না, আছে না এরকম অনেক কঠিন হৃদয়ের মানুষ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, কাজ হচ্ছে না, তখন আপনি প্রহার করুন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনার আচরণ দিয়ে বুঝিয়ে দিন যে তোমার প্রতি আমি সন্তুষ্ট নয়। বলতেছিলাম পরিবারই পারে একজন মানুষকে ভালো করতে, পরিবার যে একজন মানুষকে ভালো করতে পারে। একটি উদাহরণ আপনাকে দিই। একজন অমুসলিম ব্যক্তি বলবীর নামে নাম, একজন অমুসলিম ব্যক্তি, সেই ব্যক্তি একটা মসজিদ ভেঙেছে। হিন্দু মানুষ একটা মসজিদ ভেঙেছে। মসজিদটা খুব পরিচিত মসজিদ, বাবরি মসজিদ। বাবরি মসজিদ ভাঙার ঘটনা আপনারা জানেন তো না? বাবরি মসজিদে একেবারে মাথার উপরে যে লোকটা ছিল তার নাম বলবীর সিং। এই বলবীর সিং একটা হাতুড়ি নিয়ে দেখবেন বাবরি মসজিদের মাথার উপরে আঘাত করতেছে। সেই সময় সে খুব বীরের মতো আচরণ করেছে এবং যখন সেখান থেকে নেমে এসেছে মানুষ তাকে সম্বোধন করেছে। মানে ওই অমুসলিমরা, হিন্দুরা, বিজাতিরা, তারা একটা মসজিদ ভাঙার কারণে তারা তাকে অভ্যর্থনা জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে, তখন সে নিজেকে বীর মনে করেছে। এখন এই বলবীর সিং যখন বাড়িতে ফিরে এসেছে, তখন তার বাড়ির লোকেরা অমুসলিম হলেও তাদের চেহারার দিকে যখন বলবীর সিং তাকালো, তখন দেখতেছে তাদের চেহারা মলিন এবং সে যে কাজটা করেছে এতে তার পরিবার সন্তুষ্ট না, তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তানেরা সবাই তার প্রতি অসন্তুষ্ট। মুহূর্তের মধ্যে তার এই বীরত্ব ভাব তার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে। সে বলতেছে আমার মধ্যে যে বীরত্ব ভাব ছিল, এই বীরত্ব ভাব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি আমি আসলে অন্যায় কাজ করেছি। কেন বুঝতে পারলো সে? তার যে এই যে পরিবারের প্রতিক্রিয়া, যদিও অমুসলিম পরিবার, তারপরও মসজিদ ভাঙার কারণে তার অমুসলিম পরিবার এটা বরদাস্ত করতে পারেনি। পরক্ষণে সে বুঝতে পারলো। পরবর্তীতে মোহাম্মদ সালমান নামে একজন মৌলানার কাছে যে সে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে সে প্রতিজ্ঞা করলো যে আমি যে বলবীর সিং, পরবর্তীতে তার নাম হয়েছিল মোহাম্মদ আমির, সেই মোহাম্মদ আমির হওয়ার পরে ইসলাম গ্রহণ করার পরে সে বলতেছে যে আমার পরিবর্তনের মূল কারণ হচ্ছে আমার পরিবার। আমি যখন এই অপরাধ করে বীরের বেশে আমার পরিবারের কাছে ফিরে গিয়েছিলাম, আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রী, আমার পিতামাতা আমাকে কাপুরুষের চোখে দেখেছিল। কোন চোখে দেখেছিল? কাপুরুষের চোখে। আজকে পরিবারকে বলবো, ইসলামী পরিবারগুলো, আপনার পিতা, আপনার মাতা যখন ঘুষ গ্রহণ করে, আপনি বুঝতে পারেন যে পিতা মাতার কাছে অনেকগুলো টাকা এসেছে, বেতন পায় 40,000, বাবার অ্যাকাউন্টে জমা হয়েছে বা বাবার কাছে 2 লক্ষ টাকা, আপনার প্রতিক্রিয়া থাকতে হবে।
এই অন্যায়কে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার ভাষার মাধ্যমে, চুপ থাকার মাধ্যমে। বলবীর সিং এর পরিবার প্রতিবাদ করলো তাদের আচরণের মাধ্যমে, কোনো কিছু বলার আগেনি তাদের মুখের সেই নাখোশ চেহারা দেখে বলবীর সিং বুঝতে পেরেছে যে আমি অন্যায় কাজ করেছি। সে যখন ইসলাম গ্রহণ করলো, সে প্রতিজ্ঞা করলো যে আমি একটি মসজিদ ভেঙেছি, 100টি মসজিদ আমি করে দেব। যখন বলবীর সিং এই ইন্টারভিউ দিচ্ছে, বলতেছে 99টা মসজিদ করেছি, আর একটা মসজিদ করলে 100 মসজিদ আমার করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মেসেজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে ইসলামের কাজ করে নেবে এটা আপনি বুঝতেও পারবো না। যে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা ইসলামের অনেক কল্যাণ করে নেবে, অনেক খেদমত করে নেবে। আর আজকের আলোচনার সাথে যেটা রিলেটেড তা হচ্ছে পরিবার আপনাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য পরিবারের অন্যায় কাজগুলোকে আপনি প্রতিক্রিয়া জানান। কথা বলার সাধ্য থাকলে কথা বলুন, আর যদি কথা বলার না সাধ্য থাকে তাহলে চুপ থেকে মুখের বাচন ভঙ্গি দিয়ে বুঝিয়ে দিন যে আপনি অন্যায় করেছেন। কথা বন্ধ করার পরিবেশ হলে আপনার পরিবার যে অন্যায় কাজ করেছে তার সাথে কথা বন্ধ করে দিন, দাওয়াত দিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দুইটি বিষয় বললাম, আগামী জুমাতে ইনশাআল্লাহ 4-5টি বিষয় রয়েছে, এগুলো বলার চেষ্টা করব। বলতেছিলাম আজকের জুমাতে মূল বিষয় যেটা তা হচ্ছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলেন তো, পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে 2টি কর্মসূচি আজকে দিয়েছি। কি কি কর্মসূচি বলেন তো? 1 নম্বরে দাওয়াতি কাজ করতে হবে। আমার সাথে বলুন, পরিবারে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ ছাড়া আপনার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। 2 নম্বরে যে কাজটি করতে হবে, ফরজের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এই 2টি মূলনীতি নিয়ে আজকে আমরা এই জুমার খুতবা শেষ করতেছি। হাযা মা আনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।